বাবা নবী আমার কাবারও কাবা। আমার দয়াল নবীকে গর্ভে নিয়ে মা আমেনা গেল কাবা তোয়াব করবার জন্য। কাবা ঘর তোয়াব করতেছে, এদিকে দেখে কাবা ঘর মা আমেনার দিকে ঝুঁকে পড়েছে। মা আমেনা কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলে, মাওলারে, না জানি আমি তোমার কাবা ঘরের সঙ্গে কোনো বিয়াদবি আচরণ করে ফেলেছি, নয়তো আমি এসেছি তোমার কাবা ঘরকে তোয়াব করবার জন্য, তোমার কাবা ঘর কেন আমার দিকে ঝুঁকে পড়েছে? আমার আল্লাহ কয়, কাবা ঘর তোমার মুখের জবান খুলে দেওয়া হলো, তুমি আমার আমিনাকে বলো। কাবা ঘরের মুখের জবান খুলে দেওয়া হলো। কাবা ঘর বলতে লাগলো, মা আমিনা, আপনি দুঃখিত হবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি এসেছেন আপনার কাবাকে তোয়াব করবার জন্য। আমি কাবা এজন্যই ঝুঁকে পড়েছি কারণ আমার কাবা যে আপনার গর্ভের মধ্যে, তাই আমি কাবা ঝুঁকে আমি আমার কাবাকে তোয়াব করতেছি। নবী আমার কাবারও কাবা, তাই সেই নবীর মহব্বত প্রত্যেকটা মুসলমানের অন্তরে বাবা রাখতে হবে। শুধু আল্লাহ মানার নামই ঈমান না, নবী মানার নামই হলো ঈমানদার। আপনি আল্লাহ মানলেন, আপনি নবী মানলেন না, তাহলে তো আপনি ঈমানদার হইতে পারবেন না। কারণ আবু জাহেল, উতবা, সাইবা তারা কিন্তু আল্লাহ মানছে, কিন্তু তারা কিন্তু নবী মানে নাই। তারা যদি নবী মানত তাহলে তারা আবু জাহেল হইতো না, তারা বেদিন হইতো না। তারা নবী মানলো না বিধায় তারা হয়ে গেল বেদিন। এজন্য আল্লাহ মানার নামই শুধু ঈমানদার না, আল্লাহ নবীকে মহব্বত করা, আল্লাহ নবীর প্রতি ঈমান আনার নাম হচ্ছে মুসলমান।